আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ডিভিসি মাত্রাতিরিক্ত জল ছাড়ার ফলেই পুজোর মুখে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। হুগলির পুরসুরা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রানীর বাজারের প্লাবিত এলাকা আজ সরেজমিনে ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি বলেন, ডিভিসি ৩ লক্ষ কিউসেক হারে জল ছেড়েছে। বারবার তিনি কথা বলেছেন ডিভিসি কর্তৃপক্ষ এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু তারপরেও নিজেদের রাজ্যকে বাঁচাতে বাংলাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এদিন দুপুরে হাওড়া হয়ে হুগলিতে পৌঁছন মুখ্যমন্ত্রী। পুরসুরা যাওয়ার পথে একটি সেতুর ওপর বানভাসী মানুষদের দেখতে পেয়ে গাড়ি থামান, কথা বলেন তাদের সঙ্গে। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পুরসুরা থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল রওনা হওয়ার আগে কামারপুকুরে গিয়ে শ্রীরামকৃষ্ণের জন্মভিটে তিনি শ্রদ্ধা জানান। পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, প্লাবিত এলাকা দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, বাংলার সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। এই বন্যা মানুষের তৈরি। সঙ্গে ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার, জেলা সভাধিপতি এবং অন্যান্য আধিকারিক। মেদিনীপুর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী আজ রাত্রিবাস করবেন। আগামীকাল ঘাটালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখতে পারেন তিনি। এদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে এখন 2,51,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। নিম্নচাপের বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছে দামোদর নদ। নিচু এলাকাগুলি জলমগ্ন, অনেক বাড়িতে জল ঢুকেছে। বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলের তলায়, নষ্ট হয়েছে সবজি চাষ। বেরুর গ্রামের বলরামপুরের রিং বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে। হাওড়ার আমতা ও উদয়নারায়ণপুরেও দামোদরের জলে বানভাসী হয়েছেন বহু মানুষ। জলমগ্ন উদয়নারায়ণপুর ডিহিভুরসুট রাজ্য সড়ক। বিভিন্ন স্কুলে মিড ডে মিলের খাবার দাবার পরীক্ষা করতে আজ কোচবিহার 2 নম্বর ব্লকের 2টি স্কুল পরিদর্শন করেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। পুন্ডিবাড়ি জিডিএল গার্লস হাই স্কুল, ইন্দ্রনাথ রাজেন্দ্রনাথ প্রাইমারি স্কুলের রান্নার ঘরে ঢুকে কি রান্না হচ্ছে তার খোঁজ খবর নেন। পরে ছাত্রছাত্রীদের সঙ্গে এক টেবিলে বসে মিড ডে মিল খান তিনি। এই ধরনের পরিদর্শন ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছেন জেলাশাসক। মিড ডে মিল দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। বেশ কিছু বিষয়ে নজর দেওয়ার পরামর্শও দিয়েছেন জেলাশাসক। এদিকে 12 মাসের বেতন এবং ঈদ ও দুর্গাপুজোয় বোনাস সহ 8 দফা দাবি নিয়ে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন মালদা জেলা কমিটি। আজ দুপুরে মালদা টাউন হলের সামনে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। এরপর জেলা শাসকের হাতে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়। স্বচ্ছতাই সেবা কর্মসূচির অধীনে পূর্ব রেলের মালদা বিভাগ আজ মালদা রেলওয়ে হাসপাতালে সাফাই মিত্র সুরক্ষা অভিযানের আয়োজন করে। এই উদ্যোগের লক্ষ্য ছিল সাফাই কর্মীদের সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করা, যাতে তারা কাজ করার সময় নিরাপদ এবং সুস্থ থাকতে পারেন। 50 জনের বেশি সাফাই কর্মীর মধ্যে সুরক্ষা কিট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ডিআরএম মনীশ কুমার গুপ্ত এবং চিফ সিএমএস অনুপা ঘোষ। উত্তরবঙ্গে চা শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে আজ মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে কলকাতার ডালহাউসিতে বেঙ্গল চেম্বার অফ কমার্সে এক বৈঠক বসে। চা বাগান মালিকদের সংগঠন কনসালটেটিভ কমিটি অফ প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন সিসিপিএ এবং চা শ্রমিকদের বামপন্থী সংগঠনগুলির যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম অফ টি ওয়ার্কার্স এবং বিজেপি ও তৃণমূলের অন্য সংগঠনগুলির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। গ্রামীণ সংবাদ শেষ হলো।